কয়েক দফায় বাড়ানো হয়েছে সময়, তারপরও সম্পূর্ণ শেষ হয়নি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এরই মধ্যে প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৩৩%। তবুও পুরোপুরি সুফল পাচ্ছে না নগরবাসী। আবারও নতুন সময়সীমা বেঁধে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে পুরো এক্সপ্রেসওয়েটির যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রায় ৭০ লাখ মানুষের বসবাস বন্দরনগরী চট্টগ্রামে। নগরবাসীর যাতায়াত সহজ করতে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শুরু হয়। ২০১৮ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে একের পর এক জটিলতায় ৪ দফা বেড়েছে প্রকল্পের মেয়াদ। সেই সঙ্গে ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের ব্যয় প্রায় ৩৩% বেড়ে দাঁড়িয়েছে ৪,৩১৪ কোটি টাকায়। একের পর এক সময়সীমা পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি এক্সপ্রেসওয়েটি। ফলে কাঙ্ক্ষিত সুফল থেকে এখনও বঞ্চিত নগরবাসী। প্রকল্প পরিচালক জানান, বিভিন্ন সংস্থার আপত্তি, সমন্বয় জটিলতা, ব্যস্ত সড়কের উপর নির্মাণ কাজ এবং বিদ্যুতের খুঁটি স্থানান্তরে বিলম্বের কারণেই পিছিয়েছে কাজ। সরকার আমাদেরকে টার্গেট দিয়েছে ডিসেম্বরের ভিতরে প্রকল্পের সম্পূর্ণ কাজ, ফকিরহাটে টোলবুথ হবে, নিমরাতে টোলবুথ হবে, সিপিতে টোলবুথ হবে, এগুলো সব সরকারের ডিসেম্বরের 15 তারিখের পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিভিন্ন স্থানে নির্মাণ কাজ পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের বাধা ও নানা জটিলতায় হেনস্থার শিকার হতে হয়েছে সিডিএকে। 9টা স্থানে আমরা র্যাম্প বসাচ্ছি। এই 9টা স্থানে কিন্তু অবকাঠামো ছিল, বড় বড় সরকারি বেসরকারি ভবনের অংশ বিশেষ ছিল। ইট ইজ চ্যালেঞ্জিং জব, তারপরও আমরা করতে পেরেছি। প্রকল্পের শুরুতে 14টি র্যাম্প নির্মাণের পরিকল্পনা থাকলেও পর্যালোচনা শেষে 5টি বাদ দিয়ে চূড়ান্ত করা হয় 9টি। এর মধ্যে 7টি র্যাম্পের নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। 7টা র্যাম্প আমাদের কমপ্লিট হয়েছে, আর 2টি ওয়াসা এবং এই আগ্রাবাদের, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। নভেম্বরের ভিতরে এই কাজটি আমরা শেষ করব ইনশাল্লাহ। একের পর এক সময়সীমা পেরিয়ে শেষ পর্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ হওয়ার অপেক্ষায় নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।